কিতা খরা সকল বালা আসনি খে কই থাকি দেখরা অবশ্যই কমেন্ট কইরা জানাইবা শীত আইছে শীতটা যদি আমরা এনজয় করি না শীতের আমেজটা যদি একটু এনজয় করি না তাহলে তো আসলে বালা লাগে না বোঝা যায় না যে শীত আইছে করি হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হামিদা ফ্রম হামিদা সোয়ানা ব্লগস খে কই থাকি দেখরা অবশ্যই কমেন্ট কইরা জানাইবা আমি তো আলহামদুলিল্লাহ বালা আছি এই যে দেখো কা শীত আইছে শীতর পুলি পিঠা একটু বানাইয়া নিরাম আপনার সাথে রেসিপিটা শেয়ার করমু যদি বালা লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর এইটা রেসিপিটা যে রিকোয়েস্ট করছেন আমার ফেসবুক পেজ থেকে অনেকজনে কমেন্ট করছেন আমি ফিটার রেসিপি শেয়ার করতাম তো আজকে আপনার সাথে আইলাম আই হোপ গাইজ আপনারা কাছে ভালো লাগছে তো সর্বপ্রথম আমি কোকোনাট আমি দিলাইলাম ফানোর মাঝে একটু আইসর মাঝে আছিল আইসটা সারাইয়া আমি ডিফ্রোজ করিয়ে রাখি লাইছিলাম এখন অল্প করে ঘি দিছিলাম ঘিটা আর তুলছিলাম না বুলি লাইছি পরে খেজুরের গুড় দিয়া ভালো করে নাইরা সাইরা তেজপাতা আর ডালচিনি আর দুইটা না সাইডটা এলাচ দিছি দিয়া ভালো করে নাইরা সাইরা নিরাম তো চলৌকা আজকে আমার এই রেসিপিটা শুরু করিলাই আশা করি ভালো লাগবে অনেক দিন আগে বানাইছিলাম এইরকম পিঠা আমার প্লেলিস্টও আছে তো আজকে আপনার সাথে আবারও শেয়ার করাম আসলে আমার ফেসবুকটা কি অনেক কমেন্ট আর আপনার সাথে শেয়ার করার লাগে এখন দেখা যায় আমার ইউটিউব ভাই বোনেন যারা যারা আছেন তারা সবাই আমারে কিন্তু বলি লাইছেন তো আমারে আসলে ফেসবুকের পেজও অনেক রেসপন্স আমি পাইলাম আমার ভাই বোনেনকে অনেক কমেন্ট করেন আমার আসলে অত ভালো লাগে তো প্লিজ আপনারাও কমেন্ট করবা আপনারা বলুন না জানো প্লিজ আপনারা বললে তো আর আমার কোকা সাইন সব বনা আসে দিব সপ্তাহ আপনারা বলুন না জানো আপনারা আসেন করিই আমি আছি এই কোকোনাট দেখরা এই কোকোনাট আমি বাকা 1 মাস আগে একটু ফ্রাই করিয়া প্যাকেটটাকে আমি বাকরি লাইছি আমি সুগার দিছিলাম না আমি অল্প করিয়া বাটার ঘি দিছি এরপরে দেখো দারচিনি এলাচ দিয়া আর আমি একটু ফ্রাই করিয়া আইসো ডিপ ফ্রিজারের মধ্যে রাখি লাইছিলাম তো এখন আমি ডিপ ফ্রিজারটাকে বাকরিয়া খাজুরের গুড় যেটা এটা আমি 2 চামচের মতো নিয়ে করছি তো দেখবো আমি কতটুকু মিঠা হয় কারণ এগুলো তো অনেক মিঠা এটা যদি দেখি যে কম হয়েছে তাহলে আমি আর একটু দিব আর নাইলে তো আমার পারফেক্ট আরও একটু দিতাম হইব এই গুড়গুলা এত বালা একদম দানা দানা বালুর মতন কোকোনাট এদিকে কুক হইতে থাকুক আর অন্যদিকে আমি আরো একটা চুলাত একটা হান্ডি বয়াইমু এই যে বিসমিল্লাহির রহমানির রহিম এখানে 1.5 কাপ পানি দিছি তো পানির মাঝে দেখানে একটু বাবুল উঠছে এখন আমি একটু চিপটি পরিমাণ সাদা লাগে একটু লবণ দিছি তো মিঠা যে দিব মিঠার স্বাদটা একটু ব্যালেন্স থাকবো আর এই যে দেখা কোকোনাট এগুলো হয়ে গেছে মানে আগুন অফ করে রাখি দিয়েছি একটু ঠান্ডা হওয়ার লাগে রাখছি তো এখানে আমি রাইস ফ্লাওয়ার দেবো সফর কিনা আমি একটু মেজা করে নেই 1 কাপ 2.5 কাপের মতন দিছি আগুনটা একটু কমাই লিছি একটু নাড়াচাড়া করিয়া আগুন একদম রাইস জেলা নাকি কুক করুন ওলান রাখি লিছি এখন আমি 5 মিনিটের লাগে আমি একটু দমো দিয়া রাখলিলাম 4 মিনিট করে একটু নাড়াচাড়া করিয়া আগুন অফ করে লাইব 2.5 কাপে অনেকটা হয়ে গেছে তো এখন আমি এগুলারে ভালো করে মাঞ্জাইয়া একটু ডো বানাইয়া নিমু আর একটু গরম করি আতর মাঝে লাগবে করি তো আমি একটু কাটি দিয়া নিলাম আর একটা জিনিস আমি সবসময় করি এইরকম ডো বানাইতে গেলে আমি সবগুলা এই যে খাই এই খাইলে আমি বেগর মাঝে লইলাই তো আর আতর মাঝে লাগেও না এরপরে গরমও লাগে না তো আজকে আসলে আমি বলি লাইছি কই একদম অল্প আছে আর দি করিলাম এখন দেখা যায় অনেক গরম তো এনিওয়ে আমি এগুলো আগে একটু
ডো বানিয়ে নেই, তারপরে আপনার সাথে শেয়ার করাম। নাচি নাচি তো সবগুলোই দেখাই নিলাম। এখন আইছে সবচেয়ে হার্ড খাম। এই খামটা আমার আসলে মুঠোই ভালো লাগে না। আমি এত ভয় পাই দুনিয়ায় যে আর কোনো খাম নাই আমার লাগে। আমি এগুলা করতে এত ভয় পাই, জানি না কেন আসলে আমার এত কষ্ট লাগে। আর আতর মাঝে তুষাও বান্ধিলাই লাগে। আমি ফিটা চিরা করতে হইলে একটু ডরাই, আর আমার বেশ পছন্দ লাগে না এগুলা। ডৌটা খেয়ে যদি আমার বানাইয়া দিলাম তাহলে আমি সারাদিন লাগে যে ফিটা করতাম পারবো। তো এখন আমি আপনার সাথে শেয়ার করবো আমি কোন ধরনের পিঠা বানাইলাম। বাট আমার কোকোনাট দিকে তো একটু ক্লু পাইলেছেন। এখন আমি বানাইমো নরম তুলতুলে দুধ পুলি পিঠা। তো দুধ পুলি পিঠা বানাইতে গেলে আসলে অনেক মেহনত আছে, খাইতে কিন্তু একদম ইজি। গপাস গপাস দেখাইয়া সকলেও খাইলিমো, বাট বানাইতে কিন্তু অনেক কষ্ট। তো আমার ডৌটা রেডি। বড় করে একটা ডৌ লইছি, কয়টা যাতে বেলতাম পারি আর কি। ওকে, তো আমি আমার যে রুটিটা বানাইছি এই যে দেখো কা, এত গুদাও নাই আবার এত পাতলাও নাই। এখন আমি একটা লিড লইছি। আমার আসলে যে কাটারগুলো আছে এগুলা বর্তমানে শেডোর মাঝে, তো ঠান্ডার মাঝে আমি যাইতাম চাইলাম না আর একটু ছোটো ছোটো করে রেইন দেয়, তো গিয়ে আনতাম চাইলাম না। তো এই একটা লিড লইছি আর এই সাইজটা আমার পারফেক্ট। তো আপনারা যে কোনো বইয়মল লিড দিয়া খাটতে পারবা ও কাটার দিয়া এটা নিতে পারবা। তো আমি এইরকম করিয়া একদম পারফেক্ট সাইজ বড়ার মতন আমি কয়টা খাটিয়া নেই। আসলে শীতর সিজনও এরকমর পিঠা খাইতে খুবই ভালো লাগে, বাট খরা থাকি একটু মুশকিল হয়ে যায়, একলা একলা ভালো লাগে না। দুইজন দুজন তখন ভালো লাগে। আমার হাজবেন্ড তো আসলে এটা চিনইন না, আমার হেল্প করবা তো দূরের কথা। এটা আসলে তাই জানোই না কিলা আমি পিঠা বানাই। তো যেগুলো দেখুন আপনারা আসলে একটু আমার লাগিও দেখুন। একটা দিয়ে আমি ফার্স্টটা বানাইছি। ওকে, তো এই ফার্স্টটা আমি কিভাবে বানাই শেপটা কিলাম দেই একটু শেয়ার করবো আপনার লগে। যে কোনো শেপ দিতে পারবা, কোনো সমস্যা নাই। এখন আমি কোকোনাট একটু লইমু আর একটু ঠান্ডা হয়েছে, এত মজার গেরান করে কোকোনাটটা কি মাশাল্লাহ। এই যে একটু ছোটো কইরা টাইট কইরা নেমু যাতে আমার কোকোনাট বার হয় না করি। এত সুন্দর হইছে মাশাল্লাহ। দারুণ। তো যদি চাইন আপনারা এইভাবে একটু শেপ দিতে পারবা, ও চাইলে এইভাবে রাখতে পারবা, ও গোল কইরা নিতে পারবা। তা আমি একটা শেপ একটু সুন্দর কইরা দেখাই আপনারে। এই যে আমরা সিলেটি ঐতিহ্যবাহী কোকোনাটের ফগ যে ডিজাইনটা দেন এই ডিজাইনই আমি দিব। মাশাআল্লাহ সুন্দর হইছে দেখা। এইভাবে প্রত্যেকটারে আমি করি লাইমু। আর একটা দিয়া দেখাই আপনারে, চাইলে একটু সফট করে নিতে পারবা এইভাবে। আরও একটা দেখাই। তো আশা করি আমার পেজটাকে যারা যারা দেখরা ভাই বোনে নকল প্লিজ একটু ফুল ভিডিও দেখবা। জানি আসলে আমি তো সিলেটি মাতি, এর কারণে আপনারা একটু বোঝার সমস্যা হয়, তারপরে কোনটা করার নাই, আপনারা বোঝার চেষ্টা করোকা। কারণ হুট করে তো আসলে আমার চ্যানেলের যে আমি সিলেটি ভাষাটা মাতি হঠাৎ করিয়া তো আমি আসলে চেঞ্জ করতাম পারতাম না। তো যেহেতু আমার ইউটিউব চ্যানেলও সিলেটি, এরপরে আমার পেজটাও রাখছি আমি সেম ভিডিও দিয়া সিলেটি মাত। তো আপনারা লাগে আমার বিনীত অনুরোধ যে পুরা মাঠটা বুঝবা,
কমেন্ট করবা আর বুঝুন না বুঝিন তাইলে দেখবা দেখতে দেখতে কিন্তু আন্ডারস্ট্যান্ড করবা আপনারা এই যে দেখো কা বিসমিল্লাহ করিয়া আবারও আর একটা শেপ দিলাম সুন্দর করে একটা ডিজাইন তুললা নিলাম আর এই শেপটা করতে কিন্তু আমি একদম চোখ মুজিয়া করতে পারমু এত ফাস্ট করে করতাম পারমু মাশাআল্লাহ দুইটা করাইলাম আরও একটা দেখাইলাই পরে কিন্তু আমি ক্যামেরা অফ করে লাইমু অফ করার পরে কিন্তু আবারও আইমু কারণ ঠান্ডা হয়ে যাব ফিটাগুলা ঠান্ডা হয়ে গেলে কিন্তু কিন্তু অনেক সমস্যা হইব অনেক কষ্ট হইব তো এই যে একটা আমি ওলান দেখাই লাইমু আপনারা ওলান রাখি লাইমু কোনো সমস্যা নাই একটু হাত দি ওলান হইয়া চাইলে রাখতে পারবা দেখছেন সুন্দর সুন্দর খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ চাইলে তো শেপ দিতে পারবা চাইলে ডিজাইন দিতে পারবা অনেক ধরনের নকশি ডিজাইন আছে আপনারা দিতে পারবা কোনো সমস্যা নাই এইভাবে রাখি লইলা তো এখন আরেকটা করিলাই একটু ফটফটাইয়া দেখানি আমি করা লাগে আর বাংলাদেশে তো আমরা যে ছোটবেলা আমি দেখতাম আমার আম্মা আমার দাদু অনেক মানুষ লইয়া আসলে এই ফিটাগুলা বানাইতা স্পেশালি আসলে ঈদের সময় কিন্তু এইভাবে সব পিঠা হান্দেশ বড়া আর কি সিলেটি যে পিঠাগুলো আছে এই পিঠাগুলা বানাইতা আর আমি তো বইয়া বইয়া দেখতাম এনজয় করতাম আর এই ধরনের ডো দিয়া আমি হান্ডি বাসন বানাইতাম আগে আমি আমার দুইও বাইরে হান্ডি বাসন বানাইয়া দিতাম আর একটা জিনিস শেয়ার করি আমি যখন ছোট আসলাম আমার বড় বোনের মেয়ে তখনকেও কিন্তু একদম নিউ বর্ন বেবি আর কি তো আমি কেতা হইতাম আমার দুইও বাইরে হইতাম আমার বোনজি যখন বেবি লন্ডনও তখন তারার নাম ধরি ইভেন আমার প্যারিসের বোনজিও তারার নাম ধরে আমি তারার লাগি বানাইতাম আর বাংলাদেশে আমরা খাইতাম তো আমার বোনজিন্দর নাম ধরে রাখাইতাম অমুক অমুকর লাগে আমি ওইটা বানাইছি ইভেন আমার যে মেজ বোনের দুই ছেলে আসলা দেশ তারা জন্ম দেশ হয়েছিল তো থারার লাগিও বানাইতাম আর আমার বাইরে দুইটারে দিতাম আগে বানাইয়া আসলে ছোটবেলার কথা অনেকটা মনে পড়ে মাতি আসলে 4টা বানাই লিলাম 5টা বানাই লেছি আপনারা পিঠা বানাইলে হান্ডি বাসন খেয়ে বানাইছেন ফালকি খেয়ে বানাইছেন এরপরে কন্যা খেয়ে বানাইছেন আমারে কইবা আমি আসলে এত এনজয় করি এগুলা বানাইলে আমার মনে হয় আমার আম্মা আমার দাদুর কথা এই যে 5টা বানাই লেছি আই হোপ গাইজ আপনারা কাছে ভালো লাগছে মাশাআল্লাহ দেখতে কিলার নইছে জটফট কুইকলি করে বানাই লেছি তো এগুলা দিয়া তো আমি দুধ পুলি পিঠা বানাইমু আর কয়টা আমি আইসো রাখি লাইমু তো এগুলা সব টিন বানাইলাই তারপরে আপনার সাথে শেয়ার করাম সবগুলা ডো বানাইয়া শেষ করে লাইছি এখন দেখো কা একদম কম রয়েছে এখন এটা বানাইলাই একটু লাস্ট পিঠা কিলান বানাই একটু শেয়ার করিলাই আর 1/2 কাপ চাউলের ভিড়ে কিন্তু বেশি হয়েছে না যে আমি যে কইছিলাম আমি ফ্রিজারও তৈমু ডিপ ফ্রিজও তো এই ডিপের মাঝে আমি আর রাখতাম পারলাম না আসলে ইচ্ছা হইল আমি অল্প করে শেয়ার করলাম বানাইছি অল্প করিয়া কই আপনার সাথে শেয়ার করিলাম আর মেয়ে অনেক দিন পরে আসলে বড় লম্বা একটা হলিডে পাইছেন ক্রিসমাসের হলিডে হয়তো মেয়ে যেহেতু আইসন তো বানাইলাই আসলে মেয়ের কারণেও আমি একটু কম বানাইছি অনেকদিন পিঠা চিরা অথবা কোনো ধরনের নাস্তা আমার মেয়ের লাগে আসলে আমি বানাইতাম পারছি না আমার মেয়ের তো কিলান খাই খুব কাছাই আর যেগুলা বানাই তো দিতাম তো আর পারতাম নাই এইগুলি আরো একটু হইব ওয়েস্ট করতাম ওখানে এইভাবে ওই যে বাপা পুলি পিঠার মতো নাকি একটু বানাইয়া নিলাম হাত দিয়া বানাইলে এইরকমের বানাইলে কি জানি কোনো সন্দেহ নাই কোনো ডর নাই যে ভাঙতো অথবা ফাটতো এটার কোনো ডর থাকে না আর এই যে এইভাবে করছি জেনে আমি কিন্তু 99% আমি ডরাইলাম
যদি ভাঙ্গি যায় ফাটি যায় তে ভিতরের যে পুরগুলো আছে এগুলা বারোই যাব। এই তো ওই আর একটা ডিজাইন দেখাইলাম আপনারা, আমি আর 2-3টা ডিজাইনে কিন্তু বানাইছি। এটা একটু লম্বা করে বানাইছি। তো হোকাসাইন আমার এই যে ফিটার শেপগুলা সুন্দর হয়েছে নি কমেন্ট করে জানাইবা। আর আমার আপুরা ভাইয়ারা প্লিজ একটু তা ফলো করবা। ফেসবুক পেজটা কি যারা দেখরা ফলো কইরা যাইবা, আপনারা দেখছি ফলো একদম কম করেন, প্লিজ একটু তা ফলো কইরা যাইবা। আর আমার ইউটিউব চ্যানেলটা কি যারা দেখেন প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না, শেয়ার করতে কিন্তু ভুলবা না, প্লিজ একটু তা অনুরোধ করলাম। এই তো লাস্ট বানাই নিলাম, এখন দেখাই সবগুলা আমি কতটা বানাইছি। মাশাআল্লাহ, এই যে দেখোকা এত সুন্দর করে বানাইলাম। কেমন লাগলো আপনারা কাছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর এখানে আমি 3টা ডিজাইন দিছি একদম সিমিলার আর কি, একটা লগে আর একটা লাগাই। ও যে একটা দেখাইলাম একদম রোল করছি, ও একটা আমার পুলি পিঠার শেপে দিলাম। আর ও যে একটা আমরা সিলেটি ঐতিহ্যবাহী সিলেটি কিতা অন্য ডিস্ট্রিক্টে দেখছি এইভাবে একটু ডিজাইন দেয়। আর ও আর একটা আমি একটু ডিফারেন্ট, এই যে দেখোকা একটু ডিফারেন্ট, তো এইভাবে বানাইয়া নিচ্ছি। আশা করি আপনার কাছে ভালো লাগছে। এখন করছিল কা মজা মজা তুলতুলে কইলাম যেগুলা খাইমু মজা মজা করিয়া, বাকি প্রসেসিং কিন্তু লইয়া গেছে রাম্বা প্রসেসিং এগুলা করিলাই। আর এই যে বানানি আপনার কাছে কিলান লাগছে অবশ্যই কমেন্ট কইরা জানাইবা। বিসমিল্লাহ। তো আমি একটু সেফটা জাতি একটা হান্ডি বইলাম, এই হান্ডির মাঝে বইমু মিল্ক। তো এটা একটু সেফটা লোয়ার কারণ হইলো আমি বাক্কা কয়টা পিঠা বানাই লিছি, তো এই পিঠাগুলা বাংতো না করি একটু সেফটা জাতীয় জিনিসের মাঝে আপনারা কুক করবা। তো মিল্ক কেন আমি অ্যাড করছি ফ্রেশ মিল্ক অ্যাবাউট এই যে চাউলের গুঁড়ি যে একটা দিয়ে মাইফা দিছি এটা দিয়া 6 কাপ, একটু আন্দাজে কইলাম আর কি 6 কাপ। এখন আমি ফার্স্টে এলাচ অ্যাড করবো, একটা তেজপাতা এইভাবে 6 টুকরা করিয়া দিলাম। এই দিয়া ভালো করে এইভাবে নাড়াচাড়া করবো। একটু যখন গোল্ড কালারও রইব তখন আরও কিছু জিনিস রইয়া গেছে এগুলা অ্যাড করবো আস্তে আস্তে। লালটি কালার রয়েছে একটু ভিতরে কেতাও বানছে যে ফর্দা থাকে। তো এখন আমি আগুনটা একবারে কমাই লেছি, কমাইয়া সুন্দর করে একটু নাড়াচাড়া করলাম। আর এই যে কইলাম একটু অল্প করি আমার এই দুধটা একটু ঠিক হওয়ার লাগি, আমার কাছে তো যে পাউডার ওর মিল্ক নাই। তো এখন আমি আমার প্যাকেটের একদম ফাইন সামালিনা আমি এই টেবিল স্পুন দিয়া 2 টেবিল স্পুন দিলাম। আগুন একবারে অফ করিয়া আকি একদম ও যে বাত জেলা নাকি দমো দিন এইভাবে আমি আগুনটা করে লাইছি একবারে স্লো আমার ছোটো চুলার মাঝে আনছি। তো 1 স্পুন দিছি, এখন আরও 1 স্পুন আমি দিলাম। যে চাইলে কোকোনাটর যে পাউডার এই পাউডারটাও দিতে পারবা। কুকারের আগুন আমি একদম অফ করে লাইছি। তো ঠান্ডা একটু হয়েছে, এই পর্যায়ে আমি 1 কাপ খাজুরের গুড় আমি একটু গ্রেট করে নিছি। খাজুরের গুড় যখন বুঝুন যে একটু কম হয়েছে তাহলে ব্রাউন সুগার অ্যাড করতে পারবা। সো এইভাবে আসলে আপনারা যতই বানাইবা ততই এক্সপিরিয়েন্স হইব। আসলে একবারে হুট কইরা যে বানাইলিলা আর হুট কইরা খাইলিতা যে এমন নাই, কিছু নষ্ট হইব, কিছু বানাইতে বানাইতে আবার ঠিক হইব। ওই যে আমরা মিষ্টি যেভাবে বানাই আর কি কালা জাম
একটু নষ্ট হয় পয়লা যারা স্টার্ট করে নাকি বানানি আমিও কিন্তু অনেকটা নষ্ট করছি এক্সপিরিয়েন্স আছে নষ্ট আরও তো এখন আমি এই পিঠাগুলা দিলাইমু আর আমি কয়টা রাখিলাইমু আমি সবগুলা দিতাম না বিসমিল্লাহির রহমানির রহিম আমি 8টার মতন রাখিলাইমু যদি ইনকেস দুধগুলা ফাটি যায় তাহলে বাকিগুলা দিয়ে আমি খাবার দেবো নেক্সট টাইম আমি আবারও আগুন দেবো কুকার মাঝে আর একবারে কমাইয়া আগুন দেবো তো যখন আমার এই পিঠাগুলা কুক হয়ে যাবা আপনারা বুঝবা যে একটু বাসি গেছে এখন তো দেখোকে একটু ডুবা ডুবা কুক হয়ে গেলে কিন্তু কালারটাও চেঞ্জ হইব আর দুধও আর একটু ঠিক হইব তো এই যে আমি আগুন দিছি একদম কমাইয়া বেশি আগুন দিবা না নাইলে দুধগুলা ফাটি যাইব একদম স্লো করে রাখছি এই যে দেখো আমার কেটার মাঝে 8-1000 হান্ডির মাঝে একটু কমাইবা বলাইবা তো আশা করি আজকে আমার এই যে দেখোকা নরম তুলতুলে দুধ পুলি পিঠা মুখে দেওয়া মাত্রই কিন্তু একদম কষ্ট লাগতো না মিলাই যাইব ফট করে এইভাবে রান্না করলে ছোট বড় সবাই আপনারা গরুর খাইবা আর আমার লাগি দোয়া করবা আমার কথা মনে করবা আর খাইবা কিন্তু একটা পরে একটা আসলে আমি একটু লম্বই যায় আমার ব্লগগুলো আমি জানি কারণ আমি একটু ব্লগের মতন শেয়ার করতাম চাই কারণ একদম জানি 100% রেসিপির চ্যানেল নাই ইনশাল্লাহ চিন্তা ভাবনাত আছে নেক্সট ইয়ারের ভিতরে একটু গ্রো হয়ে যাওক আমার চ্যানেলটা আসলে একটু বড় হোক আরও তারপরে অনলি রেসিপি লাগে আরও একটা চ্যানেল খুলমু আমি আসলে ফেসবুক থেকে অনেক রিকোয়েস্ট পাইলাম যে খালি রেসিপি লাগিয়ে কি শেয়ার করতাম আপনারা ছোটো একটা চ্যানেল আর কি ছোটো ছোটো করিয়া রেসিপিগুলো শেয়ার করতাম ইভেন টিকটক তাকিও পাই আসলে তো আমি তো আসলে টিকটকও অ্যাক্টিভ নাই তা 12 বছরে একদিন একটা ভিডিও শেয়ার করি তো কুক হইতে থাকো কুক হওয়ার পরে আপনার সাথে শেয়ার করা তো এই যে আগুন আমি অফ করে লাইছি এখন দেখলাম এত সুন্দর কালার হয়েছে আর এই যে কয়টা দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টার মাঝে 2টা না 3টা দেখছি একটু ফাটি গেছে কোকোনাট বার হয়ে গেছে এনে এই রান কয়টা বানবো কয়টা আবার বালা থাকবো আর একবারে স্লো আগুন দিয়ে আমি কুক করছি তো তো লাগি সুন্দর হয়েছে ঠান্ডা করিয়া ফ্রিজারে রাখলেইমু আর পরের দিন খাইমু বিসমিল্লাহ এই যে দেখো কা এত সুন্দর রসমালাইয়ের মতন লাগে মাশাআল্লাহ খাইতে তো কিন্তু সেই স্বাদ হইছে যে স্বাদটা আমি চাইছিলাম আর এখন একটু গার্নিশ করিয়া আমার হাজবেন্ড আর আমার মেয়েরে নিয়ে দিছি তারা তো দেখা ফেলা বুঝছেন যে রসমালাই নি আসলে রসমালাই তাকে আরও মজা হয়েছে এইভাবে যদি আপনারা খাইন অবশ্যই আমারে কমেন্ট কইরা জানাইবা যে কোনো দিন আপনারা কমেন্টের আশায় রইলাম আজকে এই পর্যন্ত বালা থাকুকা দেখা হইব নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ